প্রত্যেক শনি রবি সোম। আমি এখানে লিখে দিচ্ছি, পিডিএফ এ যখন ডাউনলোড করবে এই লেখাটা অ্যানোটেশন দিয়ে নেবে, তাহলে আমার লেখাটা থেকে যাবে। শনি রবি এবং সোম সপ্তাহে এই 3টে দিন তোমরা আমার এই মিশন খাকি ব্যাচে আলামিন স্যারের ক্লাস পাবে। কখন? 6 PM, সন্ধ্যা 6টার সময়, 6টা থেকে 6:30, 6 PM to 6:30। আমি লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে, 6:30 to 6 PM to 6:30। অলরাইট, সো লেটস স্টার্ট। সমস্ত আমার স্পেশাল ক্লাস দেখার জন্য এই যে আলামিন রহমান আমার প্রোফাইলটা আনএকাডেমি অ্যাপে তোমরা সার্চ করে নেবে, ভেরিফাইড প্রোফাইল ব্লু টিক আছে, অর্থাৎ সার্চ করলে প্রথমেই পেয়ে যাবে। এন্ড ফলো অপশনটাকে ক্লিক করবে, আর স্পেশাল ক্লাস এখানে এসে সি অলে ক্লিক করে নেবে, তাহলে এরকম সমস্ত স্পেশাল ক্লাস ওপেন হয়ে যাবে। প্রিভিয়াস যত ক্লাস করেছি আমাকে দেখে ফলো করে ক্লাসগুলো কন্টিনিউ করবে। আজকে আমার প্রথম প্রশ্ন স্ক্রিনে, কোন রাজ্য সম্প্রতি আমি একটা কমেন্ট দিয়েছি, দেখো আমি জানতাম এটাই হবে। আমার কমেন্ট দেখো, আমি পিন করলাম, এভরিওয়ান ইউজ পোল, আদারওয়াইজ আমার চ্যাট ডিসেবল করতে হবে। আনএকাডেমি প্লাস এন্ড ফ্রির এই হচ্ছে তফাৎ। লেটস সি। প্রথম প্রশ্ন, কোন রাজ্য সম্প্রতি সূর্যধর হ্রদ উদ্বোধন করেছে? যেটা চাই না সেটাই করতে হলো, আমার কিছু করার নেই। কোন রাজ্য সম্প্রতি সূর্যধর হ্রদ অর্থাৎ সূর্যধর লেক উদ্বোধন করেছে? একের দাগের প্রশ্ন, সময় পাবে 30 সেকেন্ড, সঠিক উত্তর নেব। চ্যাট ডিসেবল করলাম, আমার কিছু করার ছিল না। চ্যাটে অ্যান্সার দিলে আমার পুরো ক্লাসের এনভায়রনমেন্ট নষ্ট হয়, কয়েকজনের জন্য আমার লটস অফ লার্নার এফেক্টেড হয়। সো আমি চাই না প্লিজ তারা, মানে বলতে খারাপ লাগলে প্লিজ তারা জয়েন করবে না ক্লাসে। এনভায়রনমেন্ট যদি না মেনটেন করতে পারো, আমি ব্যাচ হাজারের ব্যাচ লঞ্চ করবো, তাতে কিছু হবে না। ফার্স্ট থিংস ইজ ডিসিপ্লিন, তারপরে শিক্ষা। কোন রাজ্য সম্প্রতি সূর্যধর হ্রদ উদ্বোধন করেছে? সূর্যধর হ্রদ বা সূর্যধর লেক, এটা ভেরি রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। এটা কারেক্ট অ্যান্সার কি হবে ডিয়ার? উত্তরাখণ্ড। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। উত্তরাখণ্ড সম্প্রতি এই সূর্যধর লেক উদ্বোধন করেছে। তো উত্তরাখণ্ড সম্পর্কে আমাদের কি মনে রাখতে হবে? অ্যাবাউট উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের রাজ্যপাল আমরা জানবো এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানবো। তো প্রত্যেকে বলে ফেলে উত্তরাখণ্ডের রাজ্যপালকে এবং মুখ্যমন্ত্রীকে। ওকে, সো দেখো, উত্তরাখণ্ডের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী বলে ফেলো প্রত্যেকে। আমি যেটা চ্যাটে বলতে বলবো সেটা চ্যাটে বলো, বাট অপশন যখন দেব পোল ইউজ করতে হবে প্রত্যেকের। হ্যাঁ, উত্তরাখণ্ড প্রত্যেকে কিন্তু পোল ব্যবহার করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। সো রাজ্যপাল হচ্ছেন বেবি রানী মৌর্য, রাজ্যপাল হচ্ছেন বেবি রানী মৌর্য, আর মুখ্যমন্ত্রীকে ত্রিভেন্দ্র সিং রাওয়াত, তাই তো? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটি, সূর্যধর লেক। সেকেন্ড কোশ্চেন অন ইউর স্ক্রিন, শ্রী কমলনাথ সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন? শ্রী কমলনাথ সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন? অপশনস দেখো, মধ্যপ্রদেশ, কেরল, গোয়া নাকি আসাম। শ্রী কমলনাথ সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন? মধ্যপ্রদেশ, কেরল, গোয়া নাকি আসাম? সঠিক উত্তর চাই। দেখো, কনসেপ্ট হচ্ছে এরকম, মধ্যপ্রদেশ সম্পর্কে আমাদের এখন বর্তমানে জানতে হবে যে মধ্যপ্রদেশের রাজ্যপালকে বা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। দেখো, এটার কারেক্ট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ, ঠিক আছে? অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। তাহলে মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীকে, মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীকে এভরিওয়ান, মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে? কারেক্ট অ্যান্সার কি হবে? শিবরাজ সিং চৌহান। সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপালকে, মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপালকে
বাহ, অলমোস্ট অলমোস্ট মোটামুটি কারেক্ট দিয়েছে, খুব এটা দেখে আমার খুশি হলো। সবাই মোটামুটি, নেই নেই ফাগু চৌহান নয়, অলমোস্ট মোটামুটি আনবিন্দেন প্যাটেল বলেছে। দ্যাট মিনস কারেন্ট অ্যাফেয়ার্স অলমোস্ট স্টুডেন্ট বুঝে গেছে যে মধ্যপ্রদেশের গভর্নর যিনি ছিলেন লালাজি টেন্ডন, তিনি প্রয়াত হওয়ার পর বর্তমান ওই স্টেটে অ্যাডিশনাল চার্জ আছেন ইউপির গভর্নর আনবিন্দেন প্যাটেল, তাই না? ধন্যবাদ, এটা দেখে খুব খুশি হলাম। আনবিন্দেন প্যাটেল অ্যাজ ওয়েল অ্যাজ তিনি কিন্তু ইউপি অ্যান্ড এমপির অ্যাডিশনাল চার্জে আছেন এবং ইউপির গভর্নর, ঠিক আছে। পরের কোশ্চেন অন ইউর স্ক্রিন, নিম্নের কে কপিলা বস্তুনগরের লুম্বিনী নামক উদ্যানে জন্মগ্রহণ করেছিল এনটিপিসি 2016? এনটিপিসি 2016 নিম্নের কে কপিলা বস্তুনগরের লুম্বিনী নামক উদ্যানে জন্মগ্রহণ করেছিল? কেউ কিন্তু চ্যাটে অ্যান্সার দেবে না, আমি এই চ্যাটের খেলা কিন্তু খেলতে পারবো না। একবার চ্যাট বন্ধ করবো, একবার খুলবো, এই খেলা কিন্তু হবে না। প্লিজ বোঝার চেষ্টা করো সিচুয়েশনটা, যদি এই হয় আমি কিন্তু একেবারে কমপ্লিট চ্যাট বন্ধ করে দিচ্ছি। 30 মিনিটের আগে আর খুলবো না। নিম্নের কে কপিলা বস্তু নগরের লুম্বিনী নামক উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন? দেখো এই কোশ্চেন আমি যদি বলি লাস্ট ইয়ারের আমরা পিএসসি ক্লার্কশিপ নামক একটা এক্সামেও কিন্তু আমরা দেখেছি, হ্যাঁ না? এবং এই যে কোশ্চেনটা এটা কিন্তু এনটিপিসি 2016 এসেছিল, প্রত্যেকে জেনে গেছি। তো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গৌতম বুদ্ধ। তিনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি গৌতম বুদ্ধ। তাহলে গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা কি কি জানবো? গৌতম বুদ্ধের যেটি জন্ম নাম, গৌতম বুদ্ধের জন্ম নাম কি? গৌতম বুদ্ধের জন্ম নাম হচ্ছে সিদ্ধার্থ। তার পালিত মা গৌতমী তাকে লালন পালন করেছিলেন বিকজ তার মা মারা যায়, তারপরই তার নাম কিন্তু হয়েছে গৌতম। গৌতমী থেকে এসেছে গৌতম। এখানে দুটো টার্ম খুবই ইম্পর্টেন্ট গৌতম বুদ্ধর এখানে। একটা টার্ম হচ্ছে, দুটো নয় বেশ কয়েকটা টার্ম, তার মধ্যে আমি বলার চেষ্টা করছি। একটা হচ্ছে মহাপরিনির্বাণ, আর একটা টার্ম হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ। এবারে প্রশ্ন আসবে যে নির্বাণ বলতে আমরা কি বুঝি আর মহাভিনিষ্ক্রমণ বলতে আমরা কি বুঝি। খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম, এবং দেখা গেছে প্রিভিয়াসে কিন্তু বহুবার এই ধরনের প্রশ্ন থেকে আমরা কিন্তু সম্মুখীন হয়েছি। তো প্রথমেই মনে রাখো গৌতম বুদ্ধের দেহ ত্যাগকে আমরা মহাপরিনির্বাণ, নির্বাণ মানে হচ্ছে দেহ ত্যাগ, মহাপরিনির্বাণ মানে কি গৌতম বুদ্ধের দেহ ত্যাগের ঘটনা। গৌতম বুদ্ধের দেহ ত্যাগের ঘটনা কিন্তু মহাপরিনির্বাণ নামে পরিচিত, যেটা কিন্তু 486 খ্রিস্টপূর্বাব্দ, হ্যাঁ না? 486 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে মহাপরিনির্বাণ, যেটা হচ্ছে তার দেহত্যাগ। আর মহাভিনিষ্ক্রমণ মানে কি? মহাভিনিষ্ক্রমণ মানে তুমি বলতে পারো গৃহত্যাগ বা সংসার ত্যাগ। 29 বছর বয়সে যখন তাকে দেখেছি স্ত্রী এবং তার এই পুত্রের মায়া ত্যাগ করে তিনি যে গভীর রাতে দেখা গেছে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে গেছেন, তো এই যে ঘটনাটা এটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। তো প্রত্যেকটাই মনে রাখবে গৃহত্যাগ, বা এটাকে আমরা অনেক সময় সংসার ত্যাগ বলে অভিহিত করে থাকি। সংসার ত্যাগ, গৃহত্যাগ বা সংসার ত্যাগ, হ্যাঁ না? এটা আমরা টার্ম দুটো অ্যাসোসিয়েট করে থাকবো। আর গৌতম বুদ্ধ সম্পর্কিত আর কতগুলি টার্ম আছে, যেমন তোমার একটা গুরুত্বপূর্ণ টার্ম আসবে ধর্মচক্র প্রবর্তন। ওই যে সারনাথের নিকট তিনি যে পঞ্চ ভিক্ষুকের কাছে তিনি তার প্রথম যে ধর্ম, অর্থাৎ বুদ্ধগয়া বৃক্ষের নিচেই তিনি যে বোধি বা দিব্যজ্ঞান লাভ করলেন, লাভ করার পরে যে পঞ্চ ভিক্ষুর কাছে তিনি যে প্রথম তার জ্ঞানের বাণী প্রচার করেছিলেন, সেই পঞ্চ ভিক্ষুটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্ম। এবং এই জায়গায় ধর্মচক্র, এটাই হচ্ছে কিন্তু ধর্মচক্র প্রবর্তন। নেক্সট কোশ্চেন, বিশ্বের তৃতীয় সর্বাধিক ব্যবহৃত কথ্য ভাষা কোনটি? মাঝখানে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল, কোশ্চেনটা একবার দেখি কি অ্যান্সার হয়। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত কথ্য ভাষা কোনটি? ইংরেজি, মারাঠি, হিন্দি, ম্যান্ডারিন। কারেক্ট অ্যান্সার কি হবে? হিন্দি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, পরের কোশ্চেন, নিম্নের কোনটি এনটিপিসি 2016 প্রিভিয়াস ইয়ার,
নিম্নের কোনটি ভারতের পশ্চিম অঞ্চলের উপকূলীয় রাজ্য? দেখো এই যে যখন আমরা ভারতের ম্যাপ এইভাবে পড়েছিলাম, তো তোমরা প্রত্যেকে জানো ভারতের কোস্টাল স্টেট গুলো এই যে উপকূলীয় রাজ্য বলতে আমরা সাধারণত এই অঞ্চলেই দেখেছি। তো কোনটি পশ্চিম অঞ্চলের উপকূলীয় রাজ্য? পশ্চিম অঞ্চল বলতে এটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট, আর এটা ইস্টার্ন পার্ট, এন্ড এটা হচ্ছে সাউথ। তো প্রশ্ন হচ্ছে কোনটি ভারতের পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য? এন্ড ইয়োর টাইম এন্ড পোল, হ্যাঁ দেখো প্রত্যেকে দেখো, দেখো ভারতের মোট কোস্টাল স্টেট কটা আছে। আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে ভারতের মোট হাউ মেনি কোস্টাল স্টেট আর দেয়ার। তো টোটাল নাম্বার অফ কোস্টাল স্টেটটাকে আমাদেরকে জানতে হবে। তো প্রত্যেকে কিন্তু মনে রাখবে ভারতের কোস্টাল স্টেট বা ভারতের উপকূলীয় রাজ্যের সংখ্যা, বা যেটাকে আমরা কোস্টাল স্টেট বলে থাকি, কোস্টাল স্টেটের সংখ্যা হচ্ছে 9। কটি? 9। 9 কোস্টাল স্টেট ভারতের রয়েছে। তো 9 কোস্টাল স্টেট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কয়েকটা কোস্টাল স্টেট রয়েছে। দেখো কি কি অপশনস রয়েছে: গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা, ওড়িশা, কর্ণাটকা, গোয়া, যেটা ইনক্লুডিং দামন এন্ড দিউ হয়, এন্ড ওয়েস্ট বেঙ্গল। এইগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, এগুলো হচ্ছে কিন্তু ইন্ডিয়াস কোস্টাল স্টেট। কারেক্ট অ্যান্সার কি ছিল জানো? গোয়া। পশ্চিমাঞ্চলে এই যে ছোট্ট করে আমরা দেখি, সো গোয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ওড়িশা তো কোস্টাল স্টেট বটে, বাট এ তো পূর্বাঞ্চলে অবস্থিত, পশ্চিমবঙ্গ তো অপশনে ছিলই ছিল, এ দুটো তো হবেই না। হ্যাঁ, এখান থেকে আরেকটা তোমাদের কোশ্চেন আসে তোমাদের এইরকম, এভাবে না পড়াতে মন লাগে না চ্যাট না খুললে, বাট আমি আবার চ্যাট ওপেন করছি। প্লিজ এভরিওয়ান ইউজ এনভায়রনমেন্ট, মানে সেই সুকুন মেলে না। মানে তোমরা ঠিক করো কি চাও, যদি চ্যাটে ভালো অ্যান্সার করব, এই জন্য আমার খুব খারাপ লাগে। প্লাস স্টুডেন্ট আর স্পেশালের মধ্যে এই পার্থক্য। তোমরা বললে ব্যাচ দিলাম, সব দিলাম, এভাবে একা একা পড়িয়ে যেন রোবটের সাথে বকা, এইভাবে পড়ি অভ্যাস নেই তো কষ্ট হচ্ছে। কতবার আমি বলবো যে 30 মিনিটের ক্লাস, আমি শুধু ওই পোলের খেলা খেলবো, চ্যাট বন্ধ করবো, খুলবে, এই খেলা খেলবো না পড়াবো? মোটটাই যায় নষ্ট। আমি কি বলবো বলো, কয়েকজনের জন্য পুরো সিস্টেমটাই এই। কত কি জিজ্ঞেস করা যায় তোমাদের এখান থেকে, সবচেয়ে লম্বা কোস্ট লাইন কাদের, শর্ট কোস্ট লাইন কাদের। সো প্লিজ এভরিওয়ান, আমার নিবেদন, ইউজ পোল অ্যান্ড প্লিজ মেনটেন দ্য এনভায়রনমেন্ট। বাস এতটুকুই। আমি জানি সবাই শিখতে এসছো, বাট ওই আবেগটা ধরে রাখতে পারছো না, বাস প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। চলো পরে কোশ্চেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা প্রত্যেকে পালন করে থাকি। আচ্ছা আমি পোল দেবো, কেউ অ্যান্সার দিবি না, প্রত্যেকবার পোল যাবে। যতক্ষণ না আমি পোল দিচ্ছি ততক্ষণ কেউ অ্যান্সার করো না। কাউকে আমি মানে নর্মাল আমি দাদাগিরি দেখাতে বলছি না, প্লিজ প্রত্যেকে ইউজ পোল। কোশ্চেন দেখো, এবারে পোল দিলাম, দেখো পোল ধীরে ধীরে যাবে সবার কাছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি প্রথমবার পালন করা হয়েছিল কবে? 1999, 2003 নাকি 4? দেখো আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডেট। এই দিন কিন্তু আমরা বাংলাকে মাতৃভাষা পাওয়ার জন্য শহীদ হয়েছিল, এটা আমরা প্রত্যেকে জেনেছি। এইটাই কিন্তু অনেকে কিন্তু রং অ্যান্সার দিয়েছো। এটা কবে পালন করা হয় সবাই বলো। 21 হ্যাঁ, যেটা জিজ্ঞেস করা হবে সেটা প্রত্যেকে বলো। ইয়েস, 21শে ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করি। এটা প্রথমবার থেকে বিশেষ করে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত আসে এই দিবসটি হিসেবে 1919-এ। ওকে, সো অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর মাতৃভাষা দিবস আমরা পালন করি 21 ফেব্রুয়ারি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল। পরের কোশ্চেন দেখো, স্টপ নাও, স্টপ। পরের কোশ্চেন দেখো, কোন শহর 2022 কমনওয়েলথ গেমস এর আয়োজন করবে? অর্থাৎ কোন শহর এটা হোস্ট করবে? 7 দাগের কোশ্চেন এন্ড ইন্টারেস্টিং কোশ্চেন ভাই। দেখো ইজি কোশ্চেন, কোন শহর 2022 সালের কমনওয়েলথ গেম আয়োজন করবে? অর্থাৎ এখান থেকে আমাদের কি জানতে হচ্ছে? হোস্ট সিটি জানতে হচ্ছে, কোন শহর হোস্ট করবে। নয়াদিল্লি, মস্কো, বার্মিংহাম নাকি কলম্বো? কমনওয়েলথ গেম 2022 কোন শহর হোস্ট করবে? কমনওয়েলথ গেম 2022 কোন শহর হোস্ট করবে? মাল্টি ইভেন্ট একটা টুর্নামেন্ট হয়ে যাবে। এটা বার্মিংহাম, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, হ্যাঁ না? অপশন সি বার্মিংহাম। এটা কোথায়? বার্মিংহাম কোথায়? এটাকে আমরা কি বলবো? ইংল্যান্ড। ক্লিয়ার? অপশন সি ছিল কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, কোন ভারতীয় পণ্য প্রথম জিআই ট্যাগ यानी কি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তথা ভৌগোলিক স্বীকৃতি পেয়েছিল? কোন ভারতীয় পণ্য
প্রথম জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিআই ট্যাগ রিলেটেড কোশ্চেন তো আমরা বারবারই দেখি, এবার ডাব্লিউবিসিএস এও দেখেছি, আগের বার এনটিপিসি তেও দেখেছি। তো জিআই ট্যাগ বিশেষ করে কত সালে 2004-5 যেটাকে ধরা হয়ে থাকে দার্জিলিং টি নেম অ্যান্ড লোগো ফার্স্ট এভার জিআই ট্যাগ পেয়েছিল, হয় না? দার্জিলিং টি প্রথম ভারতীয় পণ্য হিসেবে পশ্চিমবঙ্গের দার্জিলিং চা প্রথম জিআই ট্যাগ অর্জন করেছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে যে কটা আছে সবকটাই বেসিক্যালি নকশি কথা বলে, এটাও জিআই ট্যাগ বা কাশ্মীর সাফরান ভেরি রিসেন্ট পেয়েছে ফ্রম জম্মু কাশ্মীর, এটা অর্থাৎ কাশ্মীরের জাফরান, এটাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। জিআই ট্যাগ এখান থেকে প্রথম ভারতীয় পণ্য এখান থেকে জিআই ট্যাগ পেয়েছিল। মণিপুরের ব্ল্যাক রাইস চা খাও, ইয়েস ইয়েস অনেক, তারপরে ওই মাঝখানে কি ওই তেজপুরের লিচু হয়ে গেল, অনেক অনেক, আমি তো লাস্ট মাসে বোধহয় আপডেট করে দিয়েছিলাম, আবার দেব, আসুক আবার। শহরী কৌবর অনেক আছে। শান্তিতে নোবেল পুরস্কার 2020 নিম্নের কোন সংস্থা পেয়েছে? মিনিটের ক্লাস, এই 3টে দিন আমার সঙ্গে করো, প্রচুর এমসিকিউস এন্ড মোস্ট ইম্পর্টেন্ট পিওয়াইকিউ করিয়ে দেবো, পরে বলবে না দাদা ভালো লেগেছিল, এতটুকুই বলবো, প্লিজ কেউ ডিস্টার্ব করবে না, মানে এনভায়রনমেন্টটা রাখবে আমার, তাতে আমি খুব খুশি। ক্লাসের তো আমি খামতি রাখিনি, ক্লাস চলছে, পিডিএফ ক্লাসটা লাইভ হয়, লাইভ শেষ হওয়ার পরে পিডিএফটা এই ক্লাসটাই আবার ওপেন করে নিচে ডাউনলোড অপশন থেকে খুঁজে নেবে। পোল টাইম কমই দেবো, দিচ্ছি। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, দেখো দেখো এই হচ্ছে আমাদের সিচুয়েশন। তো তোমরা নাকি কমেন্ট অ্যান্সার দাও, আমি কেন বকাবকি করবো না? আরে ভাই নোবেল পুরস্কার 2020 যদি এখনো তোমার মুখস্থ না হয় তাহলে তুমি কোন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ আমাকে বলো। ওদিকে আজকে মিনিস্ট্রি অফ আইসোলেটেড ওই এক্সাম ভেনু পর্যন্ত প্রকাশ হয়ে গেল, আর 28 ফেব্রুয়ারি থেকে তো তোমার এনটিপিসি পরীক্ষা, আর কবে প্রিপারেশন নেবে বলো? তো কারেক্ট অ্যান্সার কি ছিল? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি যদি এখানে জিজ্ঞেস করি যে শান্তিতে নোবেল 2019 কে পেয়েছিলেন, ইন্ডিভিজুয়াল একজন পার্সন, কোথাকার একজন প্রাইম মিনিস্টার জানো? কোথাকার প্রাইম মিনিস্টার? আবার বলে জেনেভা। কোথাকার প্রাইম মিনিস্টার? ইথিওপিয়া। ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার আবিই আহমেদ, রাইট? সো ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার আবিই আহমেদ 2019 শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এবছর কোন একটা ইন্ডিভিজুয়াল নয়, ক্ষুধার বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছিল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এই কারণে রোম তথা ইতালিতে হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সদর দপ্তর। এরা পেয়েছে 2020 সালের নোবেল শান্তি পুরস্কার। আমি বলেছি নোবেল শান্তি পুরস্কারে এবছর যারা যারা পেয়েছে সব প্রত্যেক বছরের জন্য ট্রিক হচ্ছে, যে নামটা সিঙ্গেল আছে ভাই তুমি একটা রিসার্চ করো ছোটখাটো, তুমি দেখতে পাবে ভাই যে নামটা সিঙ্গেল আছে সেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে এবছর তুমি দেখো নোবেল শান্তিতে তুমি সিঙ্গেল নাম, আগের বার দেখো বাঙালি হিসেবে তো একজন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেটা তো অলরেডি আসার কথা, আর একটা তোমার আবিই আহমেদ ছিল ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার, আজও কোশ্চেনে আসে ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার 2019 পেয়েছিলেন। তো এবছর এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আর কতবার বলবো, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। নেক্সট, নিম্নের কোন ভারতীয় রাজ্যে সর্বাধিক পরিমাণে চা উৎপাদনে ম্যাক্সিমাম টি প্রোডিউস হয় কোথায়? এনটিপিসি 2016 এর কোশ্চেন, ইজি বাট ওহো টাইমটা কমিয়ে দেবো নেক্সট বার, ভুলে গেলাম। নিম্নের কোন ভারতীয় রাজ্যে সর্বাধিক পরিমাণ চা উৎপাদিত হয়? এখান থেকে আমাদের দুটো মনে রাখতে হবে, সর্বাধিক পরিমাণ চা কোথায় উৎপাদিত হয়, সর্বাধিক পরিমাণ কফি কোথায় উৎপাদিত হয়। হেডকোয়ার্টার রোম, ইয়েস ইয়েস এটা তো হয়ে গেল, এখানেই তো রোম ইটালি, এটা তো এখান থেকে বেরিয়ে গেল, পরে আসো। দেখো এক্ষেত্রে অলমোস্ট মোটামুটি কারেক্ট অ্যান্সার দিয়েছো। আর আমাদের লাস্ট ইয়ারে পিএসসির কোন একটা পরীক্ষা ছিল যে নিম্নের কোথায় চা উৎপাদিত হয় না, এরকম টাইপের অপশন ছিল। দেখো ত্রিপুরাতেও উত্তর মানে নর্থ ইস্টের যে কয়েকটা রাজ্য রয়েছে মোটামুটি চা উৎপাদিত হয়, সেখানে একটা অপশন ছিল, এদিকে তোমার মধ্য ভারতের একটা অপশন ছিল, আই থিঙ্ক উত্তরপ্রদেশ, সেটা হয়নি, বাকি সব করে চা প্রডিউস হয়েছে বেসিক্যালি। সবচেয়ে ম্যাক্সিমাম হয়েছে আসাম, তারপরে আসে পশ্চিমবঙ্গে, এবং ছোটখাটো ভাবে ত্রিপুরাতেও কিন্তু হয়ে থাকে। আর কফিতে কিন্তু কর্ণাটক প্রথমে স্থান অধিকার করে। সায়েন্স সিটি, গার্ডেন সিটি, যা বলবে কর্ণাটকে 2-3টে নাম হয়, সায়েন্স সিটি হবে, গার্ডেন সিটি হবে, ভারতের ওই যে সিলিকন ভ্যালি বলা হয়, এই তো দিল্লি পুলিশ না এমভিআই কোথায় একটা কোশ্চেন পেলাম, এই কর্ণাটকের অনেক কটা নিক নেম আছে, ইলেকট্রিক সিটি, এগুলো। আর চা কিন্তু আসাম। পরের
পরে আমি তোমাদের রুটিনটা একবার ছোট্ট করে বলে দিয়ে যাই, তোমাদের রুটিনের বিষয়টা। সেটা হচ্ছে যারা এই দেরিতে জয়েন করলে বকাবকি আমি দিতে চাই না, আমি তোমাদের স্বার্থেই কাজ করছি। সমস্ত আমার স্পেশাল ক্লাস দেখার জন্য এই যে ফলো করে নেবে, ফলো বাটনে আমার নামটা বেসিক্যালি সার্চ করবে ক্লাসের শেষে, করে নিয়ে এই স্পেশাল ক্লাস আমার প্রোফাইলে ঢুকবে, দেখবে স্পেশাল ক্লাস সি অল করবে, অর্থাৎ তুমি সমস্ত স্পেশাল ক্লাস দেখতে চাও। তখন এইটা এরকম মোবাইলের মধ্যে এরকম পোর্ট্রেট ভাবে সমস্ত স্পেশাল ক্লাস এরকম বক্স বক্স করে খুলে আসবে, এখানে টাইটেল থাকবে। এবার পরপর তুমি দেখবে পিডিএফ কিভাবে পেতে হয় বলি। তো মনে করে এই ক্লাসটা তুমি দেখবে, তো এই ক্লাসটা ওপেন করবে, ওপেন করলে তোমার সামনে অপশন আসবে, এখানে ভিউ এর অপশন আসবে, আর এখানে ডাউনলোড পিডিএফ, এরকম অপশনে ক্লিক করে তুমি পিডিএফ নিয়ে নিলে। আর আমার ক্লাস হয় মানে শুরু করেছি মিশন খাকি ব্যাচ। তো মিশন খাকি ব্যাচে প্রত্যেক এই যে শনিবার, স্যাটারডে, সানডে, মন্ডে, অর্থাৎ আগামী কালও আছে, আগামী পরশু আছে, সপ্তাহে 3টে দিন ভাই, সন্ধ্যা 6টা থেকে 6 PM টু 6:30 PM 30 মিনিটের ক্লাস রেখেছি। এই মাসে আমার এতগুলো ক্লাস আছে, মার্ক করে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে নিও বা পরে। আর স্পেশাল ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে গিয়ে যদি বলা হয় একটা কোড চাই আনলক করার জন্য, তখন কিন্তু এই আলামিন 9 বসিয়ে দেবে, বা সাবস্ক্রিপশন নেওয়ার টাইমে এই কোড তোমরা ব্যবহার করবে। এখন আনএকাডেমির একটা নতুন সিস্টেম এসেছে, স্পেশাল ক্লাস ডাউনলোড করতে গেলে একটা কোড চাইতে পারে, সেক্ষেত্রে এই কোডটা তোমাদেরকে দেওয়া রইলো, এই কোড ব্যবহার করবে। আমার ফিরোজ স্যার, সঙ্গীতা ম্যাম, যে কোনো স্যার ম্যামের ক্লাসে এই কোড ব্যবহার করে নেবে, পিডিএফ পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রিপশন নিতে চাও, বর্তমানে আমাদের দুটো ব্যাচ চলছে, একটা WBP SI এর ব্যাচ চলছে, আর একটা WBP কনস্টেবল নেক্সট ইয়ারকে ভরসা করে আমাদের চলছে ব্যাচ। তো সাবস্ক্রিপশন নিয়ে তুমি সেই ব্যাচের যে কয়েকটা ক্লাস হয়ে গেছে রেকর্ডেড দেখতে পারবে, আর বর্তমান যেগুলো চলছে সেগুলো দেখতে পারবে এই কোড ব্যবহারের মাধ্যমে। তবে সাবস্ক্রিপশনই কিন্তু শেষ কথা নয়, শেষ কথা হচ্ছে নিজেকে প্রস্তুত করে তোলা। অ্যান্ড ঘরে বসে প্রিপারেশন নেওয়া যায়, আমি গাইড করতে পারি, আনএকাডেমি তোমাকে গাইড করবে, বাস্ট সবচেয়ে মূল মন্ত্র হচ্ছে কিন্তু নিজেকে প্রস্তুত করা। নিজে যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু কিছুই হবে না। আর অনেকে কিন্তু ডিমোটিভেট করবে, এই হয় না সেই হয় না, বাট ভাই যেটা হচ্ছে সেটার তুমি কতটা প্রিপারেশন নিয়েছো, যে এবারে বলবে তাকে এটা শুনিয়ে দেবে। আগের দিন আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিলাম, তো কয়েকজন ছাত্র লিখেছে, দাদা এ হারিয়ে ফেলছি, মানে শূন্য পদ নেই। আমি বললাম, আমি কিছু বলেনি, বাট নিজে নিজে মনে মনে ভাবলাম ভাই সামনে এনটিপিসি রয়েছে, তুমি আমি জানি তুমি প্রিপারেশন নিচ্ছ, কতটা প্রিপারেশন নিয়েছো সেই হচ্ছে বিষয়। তো এই যে বলা রইলো রুটিন, এগুলো সব ফলো টলো করে নিও। লিডার বোর্ড কেন এখনো আছে তোমার কোশ্চেন, আইএফএসসি এনটিপিসির কোশ্চেন দেখো, আইএফএসসি নিম্নের কোনটির সংক্ষিপ্ত রূপ? এখনো কোশ্চেন শেষ হয়নি ভাই, দেখো শেষ অবধি। আমি বলি তোমাদের জন্য টোটাল 72টা ক্লাসের অ্যারেঞ্জ করে দিয়েছি, এই মিশন খাকি ব্যাচে টোটাল 72টা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমার 12টা, ফিরোজ স্যারের 20টা, সঙ্গীতা ম্যামের 20টা, মিনাজ স্যারের 20টা। তাদের রুটিন ভাই তাদের ক্লাস থেকে দেখে নাও। আমি আমার চাপে পড়ে গেছে এই সব রুটিন সামলাতে গিয়ে, অলমোস্ট প্রেসারে পড়ে গেছি। তবে বলে রাখছি প্রত্যেকের 20টা করে ফ্রি ক্লাস আছে। সঙ্গীতা ম্যামের ক্লাস সকাল 9টায় হয়, অ্যান্ড ফিরোজ স্যার আপনার কখন হয়? আমি নিজেই গুলিয়ে গেছি। তোমরা একবার লিখে নাও তো, আমি একবার বলে দিই, আজকে প্রথম দিন তো আমি এটা বলে দিচ্ছি, 1 মিনিট। আমার লিখে নাও, সোম, এই নেই, সোম থেকে শুরু করলে হবে না, দাঁড়া, এটা আমার 1 মিনিট যাবে, গেলেও একটা ফাইনাল সলিউশন বেরিয়ে যাবে, এটা নিয়ে আর কেউ কোনোদিন জিজ্ঞেস করবে না। আমার শনি, রবি, সোম 6 PM, ঠিক আছে। আর সমস্ত ক্লাস কিন্তু 30 মিনিট, সমস্ত আমার সব স্যার ম্যামের সমস্ত ক্লাসটাই ফ্রি ক্লাস আর ফ্রি পিডিএফ, ঠিক আছে। এই হচ্ছে ক্লাসের ফিচার। আচ্ছা, আর ফিরোজ স্যার আপনারটা একবার বলেন। হ্যাঁ, ফিরোজ স্যার কবে? মঙ্গল আর বৃহস্পতি, তাই তো? মঙ্গল আর বৃহস্পতি, টাইম? ও তার মানে আপনার ডাবল ক্লাস, তাই তো? মানে মঙ্গলবারেও ডাবল ক্লাস, ডবল এও ডবল, তাই তো? মানে একটা ক্লাস হবে 7টা থেকে, ও 7:30, আর একটা হবে 8:30 থেকে। হ্যাঁ হ্যাঁ, এই ক্লাস সব পরে দেখা যায়, সব রুটিন থাকে। একটা 7:30, একটা 8:30, বাস ভালো রুটিন হলো। একটা 7:30, একটা 8:30, ঠিক আছে। আর সঙ্গীতা ম্যামের বলে আমার মুখস্থ আছে, সঙ্গীতা ম্যামেরটা হচ্ছে বেসিক্যালি সোম থেকে বৃহস্পতি সকাল 9টা। এক্সারসাইজ মেন যারা দিতে যাচ্ছ পড়ে যেও, ম্যাম কিন্তু সব পিওয়াইকিউ বেস্ট ক্লাস করাচ্ছে সোম থেকে বৃহস্পতি 9 AM। আর মিনাজুল স্যারটা জানেন? সেটা আছে মিনাজুল স্যার এখানে,
আমি মিনাজুল স্যারটা জানি না, এই তিনটে বলে দিলাম। হ্যাঁ, মিনাজুল স্যার স্পেশাল ক্লাস একটা জয়েন করে নিও, বুঝতে পারবে কখন কি ক্লাস হয়। হ্যাঁ হ্যাঁ, যা বলছি সব ফ্রি। তো ফিরোজ স্যারের এরকম এরকম করে তুমি পাবে 20টা ক্লাস, আমার পাবে 12টা, সঙ্গীতা ম্যামের পাবে 20টা, মিনাজ স্যারের পাবে 20টা, টোটাল 72 ক্লাস পাবে মিশন খাকি ব্যাচে। ঠিক আছে, এক মাসে 72টা ক্লাস, এক মাসে 72টা ক্লাস করে এমনি প্রস্তুত হয়ে যাবে মিশন খাকি। ফ্রি ক্লাস, দেখি কতদিন তোমাদের জোশ থাকে। আচ্ছা, এই কোশ্চেনটা একবার সলভ করে নিই। আইএফএসসি এর পুরো নাম ছিল, দেখ এটা ব্যাংকিং থেকে একটা কোশ্চেন ছিল, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আমি দেখি, মহাত্মা গান্ধী দ্বারা ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? পোল দেব, নো অ্যান্সার। মহাত্মা গান্ধী কর্তৃক ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? টেলিগ্রাম ঠিক হয়েছে? মেসেজ করে দেখেন, বলে যাবে। আই থিঙ্ক 1919। ও আমার 45 পড়ে গেছে, ভুল পোল, আমি অন্যদিকে নজর ছিল। 1942, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইয়েস, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহাত্মা গান্ধী কর্তৃক ভারত ছাড়ো আন্দোলন, যেটাকে আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। সম্প্রতি এক্সাক্ট ডেট বলতে পারবে? আগস্টের কত তারিখ বলতে পারবে? পরের কোশ্চেন, নিম্নের কোন খাদ্য উপাদান থেকে, দেখো আমরা বারবারই ভিটামিন ডি সূর্য থেকে, এটা কিন্তু বারবারই আমরা কোশ্চেন পাই। এনটিপিসি 2016 কোশ্চেনটা একটু ঘুরিভাবে দিয়েছিল যে নিম্নের কোন খাদ্য উপাদান থেকে ভিটামিন ডি পাওয়া যায়। আমি কোশ্চেনটা দেখছি একবার, নিম্নের কোন খাদ্য উপাদান থেকে ভিটামিন ডি পাওয়া যায়? ভারত ছাড়ো আন্দোলন কি হলো এতে? কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942-এর 9 আগস্ট তো ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। চেক আই ডোন্ট নো। পরে কোশ্চেন দেখি, ভিটামিন ডি অ্যাকসেন্স ছিল বেসিক্যালি কড লিভার অয়েল। ঠিক আছে, এই তো যাচ্ছে না, কোডও তো গেল, কোথায় মেসেজ যাচ্ছে? কি আপডেট দিয়েছে? হ্যাঁ দেখছি, এটা এন্ড করে আমি দেখছি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। হ্যাঁ না, সব নতুন কোশ্চেন, এতে তুমি একটাও বলতে পারবে না করানো কোশ্চেন। আমি কাল নিজে রাতে বসে টাইপ করলাম, সব করানো কোশ্চেন নয়, সব নতুন কোশ্চেন। মোবাইলের মাধ্যমে নিম্নের কোন পদ্ধতির দ্বারা টাকা ট্রান্সফার করা যায়? কোশ্চেনটা দেখো তো দেখি, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এনটিপিসি 2016। আরে হ্যাঁ হ্যাঁ, 1942। অনেকে 8 আগস্ট বলছে, একমত, নো ইস্যু নো ইস্যু। দেখো, টাকা ট্রান্সফারের ক্ষেত্রে যদি তুমি মোবাইল থেকে টাকা ট্রান্সফার করতে যাও, সেক্ষেত্রে তোমাকে এনইএফটি, আরটিজিএস বা ইসিএস এর অপশনস তুমি পাবে না। মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে যেটির মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হয়, সেই ক্ষেত্রটিকে আমরা কি বলে থাকি? আইএমপিএস। মোবাইল থেকে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। আইএমপিএস স্ট্যান্ড ফর ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। আর এখন তো ইউপিআই এসে গেছে, ইউপিআইটা আলাদা জিনিস। ইউপিআই হচ্ছে, ইউপিআই বলে ফেলো, ইউপিআইটা তোমরা বলো। ইউপিআই স্ট্যান্ড ফর নেই, তোমাদের কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। এনইএফটি বা আরটিজিএস কেন অপশনস হলো না? মোবাইল ব্যাংকিং, ইচ এন্ড এভরি ব্যাংকের একটা নির্দিষ্ট অ্যাপ আছে, সেই ব্যাংকের অ্যাপের মাধ্যমে যে পদ্ধতিতে আমরা টাকা ট্রান্সফার, আমি ইন্টারনেট ব্যাংকিং এন্ড মোবাইল ব্যাংকিং বোথ আর ডিফারেন্ট। আমি নিজেও মোবাইল ব্যাংকিং ইউজ করি, মোবাইল ব্যাংকিং এ কিন্তু এই অপশনস গুলো পাবে না। মোবাইল ব্যাংকিং এ তোমার টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আইএমপিএস করতে হয়, কিন্তু এনইএফটি এন্ড আরটিজিএস করা যায় টাইমিং এর ব্যাপার এন্ড লিমিটের ব্যাপার, এই হচ্ছে বিষয়।
ইউনিফিল্ড, ইউনিক নয়, ওটা ইউনিফিল্ড হবে। ইউনিফিল্ড পেমেন্ট ইন্টারফেস, নট ট্রান্সফার, ইন্টারফেস। একদম পূজা মন্ডল তোমারটা ঠিক আছে, অর তরুণ রায় তোমারটাও ঠিক আছে। এনইএফটি আরটিজিএস ব্যাংকে করা যায়, নিজেও করা যায়, আমার ইন্টারনেট ব্যাংকিং আছে, আমি নিজেও করতে পারি। এনইএফটি আরটিজিএস নিজেও করা যায়। পরে কোশ্চেন অ্যান্ড আমাদের আখরি কোশ্চেন, ভারতের 2021 প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে নিম্নের কাকে আমন্ত্রণ করা হয়েছে? লাস্ট কোশ্চেন, দ্রুত অ্যান্সার চাই তোমাদের থেকে। অ্যান্সার আমি পোল দিচ্ছি। ভারতের 2021 প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে নিম্নের কাকে আমন্ত্রণ করা হয়েছে? আমাদেরকে মনে রাখতে হবে 2019 আমাদের প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবসের চিফ গেস্ট কে ছিল, 2020 চিফ গেস্ট কে ছিল, বারবারই কিন্তু পরীক্ষাতে কোশ্চেন্স গুলো দিচ্ছে। দেখো মন দিয়ে যদি আমরা মনে রাখি, 2019 ছিলেন সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার সিরিল রামফোসা, है ना? দু 2020 ছিল ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বার্সেলোনো। 2021 যাকে আমন্ত্রণ করেছে ভারত, সেটা হচ্ছে ব্রিটিশের প্রধানমন্ত্রী বরিস জনসন। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, এবারে লিডার বোর্ড দেখো কে কত স্কোর করেছো। সবার প্রথমে তুহিন শুভ্রা, লটস অফ লাভ ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট করে পড়ো, আমার বিশ্বাস তোমরাই ভালো কিছু স্কোর করবে। দেন সাইয়েদ, দেন রাজ মল্লিক, দেন মৃত্যুঞ্জয়, দেন সোমক, ভেরি গুড সোমক, অ্যান্ড সুমন, কেয়া, সুরাজ और जावेद अख्तर और विभास तरफदार। सो थैंक यू सो मच ऑल ऑफ यू गाइज फॉर জয়নিং। আমি আগামী সপ্তাহে সেম টাইমে সেম ক্লাসে, আগামী সপ্তাহে কি আগামী কাল আছে আর আগামী পরশু আছে, ঠিক আছে? এই সপ্তাহটা কভার হচ্ছে, তারপরে আবার পরের সপ্তাহে স্টার্ট হবে। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা করছি আগামী পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। যদি আমি বকাবকি করেছিলাম ক্লাসের শুরুতে, আন্তরিকভাবে দুঃখিত, আমি করতে চাই না, বাট হয়ে যায়। অ্যান্ড সবকিছু বন্ধ করে রাখলে মনে হয় রোবটের সঙ্গে পড়াচ্ছি, সেটাও পারি না। তো আমি তো তোমাদের সঙ্গে কানেকশন করতে চাই, অ্যান্ড কয়েকজন মানে না, তো কি বলবো আর কি। চলো, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল দেখা হচ্ছে সন্ধ্যা 6টায়। লটস অফ লাভ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।